আজকে আমি খুব মুখরোচক একটা খাবার তৈরি করব। এর জন্য এখানে আমি মটর ডাল নিয়েছি। এগুলোকে আমরা মটর ডাল বলি। আপনারা কি বলেন সেটা জানাবেন। এমনিতে কিন্তু সবাই ডাবলিটাই বলে। তো এখন হচ্ছে আমি এটা সেদ্ধ করে নিব। আর এর জন্য এখানে আমি প্রেসার কুকার নিয়েছি আর হলুদ আর একটু লবণ নিয়ে ডাবলিগুলো দিয়ে আমি এটা ঢাকনা লাগিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখন এদিক দিয়ে আমি হচ্ছে ১ কাপ পরিমাণ আমি এখানে আটা নিয়েছি সুজি আর কালো জিরা, একটু লবণ। ভালোভাবে মিক্স করে নিয়েছি সবগুলো উপকরণ। তারপর হচ্ছে এখানে একটু তেল দিয়ে আমি ভালোভাবে আবারও আটার সাথে ভালোভাবে মিক্স করে নিব এই তেলগুলো। ভালোভাবে মিক্স হওয়ার পর অল্প পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করব। অনেকটা যেরকম আমরা রুটি বেলার জন্য ডো তৈরি করি ঠিক সেরকমই একটা ডো হবে। তো আমি হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করে বারবার অল্প পানি দিয়ে নরমাল পানি ব্যবহার করেছি এখানে। নরমাল পানি দিয়ে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। মূলত আজকে হচ্ছে বানাবো আমি বেলপুরি। বেলপুরি বানিয়ে আমি হচ্ছে বাসার সবাইকে খাওয়াবো। আমার বাসায় কিন্তু বেলপুরিটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এখন হচ্ছে আমি হালকা কুসুম গরম পানিতে তেঁতুল ভিজিয়ে রাখছি। এটা ডিপ ফ্রিজে ছিল তেঁতুলটা, তো হচ্ছে একটু গরম পানি নিয়ে আমি হচ্ছে এটাকে তেঁতুলের কাত বের করার জন্য আমি এটা রেখে দিয়েছি কিছুক্ষণ সময়, যাতে করে ভালোভাবে ভিজে নেয়। তো এদিক দিয়ে যে ডোটা আমি তৈরি করেছি সেখান থেকে কিছু খামি নিয়ে আমি এদিক দিয়ে একটা রুটি তৈরি করেছি বড় সাইজের। তারপর হচ্ছে কুকি কাটা দিয়ে আমি এভাবে লেচি কেটে নিচ্ছি গোল শেপের। এখানে চাইলে যেকোনো বয়ামের ঢাকনা বা স্টিলের গ্লাস দিয়েও কিন্তু এই গোল শেপের লেচিগুলো কাটা যায়। তবে আমি হচ্ছে আজকে কুকি কাটা দিয়েই কেটে নিচ্ছি। আমার এখানে সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখানে অনেক কয়টাই লেচি হয়েছিল। তো এখন হচ্ছে এগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। একটু সময় নিয়ে এগুলো মুচমুচে করে আমি একটু ভেজে নিব। আর তাড়াহুড়ো করলে কিন্তু এগুলো কালার চলে আসবে কিন্তু মচমচে হবে না। মচমচে করার জন্য একটু সময় নিয়েই এই লিচুগুলো ভাজতে হবে। এগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুটবলের মতো ফুলে যায়। তো আমি হচ্ছে এগুলো এপিট ওপিট করে ভালো করে একটু সময় নিয়ে আমি এগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। বাচ্চাদের কাছে এই বেলপুরিটা কিন্তু অনেক পছন্দের একটা খাবার। এভাবে করে বাসায় বানিয়ে দিলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়। দোকানের কেনা বেলপুরির চাইতে এভাবে বাসায় বানিয়ে বেলপুরি খাওয়ালে সেটা কিন্তু অনেক হেলদি হয়। তো এভাবে করে মাঝে আমি হচ্ছে আমার বাচ্চাদেরকে খাওয়াই। ওরা হচ্ছে স্কুলে গেলে তো খায়ই, তবে বাসায় বানিয়ে খাওয়ালে আমার মনে হয় সবচেয়ে ভালো। তো আমি হচ্ছে এজন্য মাঝে ওদেরকে এভাবে করে বাসায় বানিয়ে দিই। ওরা হচ্ছে ইচ্ছে মতো নিজের মানে মন ভরে খায়। আমার এদিক দিয়ে সবগুলো পুরি হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন আমি যে তেঁতুলটা ভেজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের কাতগুলো এখন আমি বের করে নিব। তারপর হচ্ছে একটা চালনি দিয়ে চেলে নিব। এতে করে একদম মসৃণ একটা কাত বের হবে। তো কোনো তেঁতুলের কোনো আঁশ থাকবে না। তো এদিক দিয়ে হচ্ছে আমি সামান্য একটু লবণ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি টালা জিরা গুঁড়া আর একটু চটপটি মসলা দিয়ে আর একটু চিনি দিয়ে আমি একটা টক তৈরি করেছি। আর যেই মটর ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখান থেকে আমি কিছু মটর ডাল নিয়ে নিচ্ছি। আর গরম ছিল বলে আমি স্টিল গ্লাস দিয়ে এগুলো একটু আধা ভাঙা করে নিচ্ছি। তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপর একটু আদা রসুন কুচি, তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে লবণ দিয়ে আমি হচ্ছে এটাকে মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম চাট মসলা, যে ম্যাগির চাট মসলা পাওয়া যায় সেগুলো দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম অল্প কিছু মসলায় একদম ঘরোয়াভাবেই হচ্ছে আমি হেলদিভাবে বানিয়েছি আজকের বেলপুরিটা। এইভাবে করে আপনার বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। দেখবেন বাচ্চারা অনেক খুশি হবে। আর খুব টেস্টি হয় এভাবে বানালে। তো আমি হচ্ছে সবগুলো বানিয়ে আমি এখন বেলপুরিগুলো সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আপনার বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওরা দেখবেন অনেক খুশি হবে। যে খুশিটা আপনি লাখ টাকা দিয়ে খরচ করেও পাবেন না। তো এইভাবে করে আমি হচ্ছে একটু বেলপুরিটা ফুটিয়ে তারপর ওদিক দিয়ে আমি হচ্ছে ডাল দিয়েছি। ভেতরে টক দিয়েছি, পেঁয়াজ, তারপর একটু সামান্য টমেটো, কাঁচামরিচ, শসা, পুদিনা পাতা এগুলো সব দিয়ে আমি প্লেট সাজিয়ে নিয়েছি। এভাবে করে বাসায় বানিয়ে দিলে বাজারে কেনা বেলপুরির স্বাদকেও হার মানাবে। এভাবে করে বাসায় আপনারা বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়, অনেক লোভনীয় হয়।